হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের বাড়ির সামনে জেঠিমাদের বাড়িতে আজকে হচ্ছে ভোগ আরতি। আজকে হচ্ছে আমার জেঠিমাদের বাড়িতে রাধা গোবিন্দের আজ প্রতিষ্ঠা দিন 12ই বৈশাখ। মানে প্রত্যেক বছরে এই দিনটা অনুষ্ঠান হয়ে থাকে আর গোবিন্দ সেবা দিয়ে থাকে ওনারা। ভালো হয়। এখানে গোবিন্দের ভোগ আরতি চলছিল, ঢাকা ছিল, পর্দা সরিয়ে দিলেন কাকিমা। কি অপরূপ সৌন্দর্য গোবিন্দ, দেখে তো মনটা জুড়িয়েছে, প্রাণটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত সুন্দর মানে ভোগ দিয়ে সাজিয়েছে আর ঠাকুরকে তো গয়নাগাটি ফুল দিয়ে এত ভালো করে সাজছে, দেখে মনটা ভরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কীর্তন ক্রমাগত চলে যাচ্ছে, ভালোই কীর্তন হচ্ছে। আর এই যে ভোগ আরতি শুরু হয়ে গেল, ঠাকুরমশাই ভোগ আরতি দিচ্ছে, তারপর ধুনো দেখাচ্ছেন। দেখার পরে এই ভোগ আরতির সাথে সাথে তালে তালে আমরা সবাই এখানে মেয়ে বউরা সব নাচছিলাম, খুব আনন্দ করেছিলাম। তারপর ভোগ আরতি হচ্ছিল, এখানে আবার কর্পূর দিয়ে আরতি হচ্ছে, গোবিন্দ বাইরেও আরতি করা হলো। এই খুব সুন্দর করে গোবিন্দকে শঙ্খের জল দিয়ে স্নান করা হচ্ছে, তারপর চামড় দিয়ে চামড় দেওয়া হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তারপরে এই ময়ূরের পাখা দিয়ে গোবিন্দকে হাওয়া দেওয়া হচ্ছে, মানে আরতি করা হচ্ছে খুব সুন্দরভাবে, খুব ভালো হয়েছে। তারপরে ভোগ আরতি কমপ্লিট হয়ে গেল, তারপরে ভোগ সাজানো ছিল, সবাই নমস্কার করছিল, তবু আরতির গান চলছিল, অনেক গান হচ্ছিল, সবাই তালে তালে নাচছিলেন, খুব ভালো লাগছিল। যেমন ভেতরে এই যে ধুলোটের চলছে, ফুল দিয়ে ফুল চালা হচ্ছে আর ধুলোটের গান হচ্ছে, খুব ভালো হচ্ছে যেটা এই ভেতরে। তারপর নাচানাচি খুব হচ্ছিল, আমি একটু বেরিয়ে গেছিলাম ছেলেকে আনতে। তারপরে এখানে সবাই মিলে বাইরে খুব সুন্দর নাচানাচি করছিল, দেখে খুব ভালো লাগছিলো, আমার ছেলেকে কোলে নিয়ে যায়। তারপরে এই বাড়ির বড় বৌমা একটু ভরে পড়ে গেছে গোবিন্দর কীর্তনের গান শুনতে শুনতে ভরে। তারপরে এই প্রথম ব্যাচে আমার ছেলে খেতে বসে গেছে। এখানে খাওয়া দাওয়া ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, খুব ভালোই হয়েছিল রান্না। আমার ছেলে বই মিষ্টি নেবে না, তাই দেখাচ্ছে। কেমন হয়েছে বন্ধুরা